আর এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া শোনাবো, তার পাশাপাশি কংগ্রেস নেতা তথা মুখপাত্র সৌম্য আইচরায় তিনি কি বলছেন, আর পাল্টা রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি কি সাফাই দিচ্ছেন সেটাও শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী যাচ্ছেন, অমিত শাহ যাচ্ছেন, রাজনাথ সিং যাচ্ছেন, যোগী আদিত্যনাথ ডুবকি দেবেন, তার জন্য ছবি উঠবে, লোককে সরিয়ে দেওয়া হবে, তারা নিশ্চিন্ত মনে গিয়ে মহাপুণ্য অর্জন করবেন, এইরকম তো দেখা যাচ্ছে। আর লক্ষ লক্ষ সাধারণ মানুষ কি করবে? সেই ক্ষেত্রে তারা পদপৃষ্ট হয়ে মরে যাবে। এই হচ্ছে যোগী সরকার, এই হচ্ছে মোদী সরকার। সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। ভাবা যায় মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে সাধারণ মানুষ প্রাণ দিচ্ছেন পদপৃষ্ট হয়ে, এর থেকে দুঃখের আর কি হতে পারে? আমরা ঘোরতর নিন্দা করছি এই যোগী সরকার, মোদী সরকারের তাদের অবিবেচনার জন্যে। এটা পরিষ্কার বলতে চাই যে একটা মানে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। কোটি কোটি মানুষ সারা পৃথিবী থেকে এসছে, তার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থাকবে না, তার কন্টিজেন্সি প্ল্যান থাকবে না, তার এমার্জেন্সি হলে তার এমার্জেন্সি ব্যবস্থা থাকবে না, ভিআইপি তো আসছেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কঙ্কালসার চেহারা, এই যে বড় বড় আওয়াজ, শুধু কথা বলা, প্রচুর সিকিউরিটি, প্রচুর বড় কাজ করছে। এখন ডবল ইঞ্জিন, সব ডবল ইঞ্জিন বেরিয়ে গেছে, এখন আর ডবল ইঞ্জিনের গল্প শোনা যাচ্ছে না। এই হচ্ছে অ্যাকচুয়াল অবস্থা। তার খুব বোঝা গেল এখন সিকিউরিটি দিতে পারছে না মানুষকে। কোটি কোটি মানুষ চলে এসেছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নেই, কন্টিজেন্সি প্ল্যান নেই, তাই মানুষের এই দুরবস্থা। এতগুলো মানুষ প্রাণ হারালো, চিকিৎসা দিতে পারলো না। বিপুল সংখ্যক লোক এসেছিল, তার ফলে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এর আগেও বেশ কয়েকটি জায়গায় এই ধরনের যখন মানুষ পদপিষ্ট হয়ে মারা যাবার দুর্ভাগ্যজনক ঘটনা আমরা এর আগেও দেখেছি। সেখানে ব্যবস্থা সরকার সর্বতভাবে চেষ্টা করেছিল। এখনো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজে ফিল্ডে নেমে কাজ করছেন, প্রধানমন্ত্রী 3 ঘন্টায় 4 বার খোঁজ নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই লেগে আছেন। এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, পেছনে কারো চক্রান্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার বলে আমার মনে হয়। সমস্ত অ্যাঙ্গেলই খতিয়ে দেখা উচিত। প্রশাসন যথেষ্ট সতর্ক ছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে দেশ বিদেশ থেকে যে সমস্ত অতিথিরা এসেছে, এই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে পর্যন্ত সব ঠিক ছিল, হয়ে গেছে। এখন দুর্ভাগ্যবশত ব্যবস্থা সবসময় থাকলে পরেও সেই ব্যবস্থা কোনো কোনো সময় এত মানুষ চলে এসেছে সেটা ব্যবস্থার বাইরে চলে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।